বিদেশিদের মিটিংয়েও কিন্তু একই কথা বলে যে তোমরা এই সরকার কতদিন থাকবে। অন্তর্বর্তী সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে, নুরুল হক। অন্তর্বর্তী সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে বিএনপি ও জামাত ইসলামী অংশ না নিলে এই আন্দোলন সফল হতো না। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন নুরুল হক। বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পেশাজীবীদের ভাবনা শীর্ষক এ আলোচনার আয়োজন করা হয়। আলোচনা সভায় নুরুল হক আরও বলেন, বর্তমান সরকারের ভেতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে। এই এনজিও মার্কা সরকার নিয়ে খুব বেশি দূর এগোনো সম্ভব নয়। আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন একদিনে হয়নি, কয়েক বছর ধরে এর পটভূমি রচিত হয়েছে। 2018 সালের আন্দোলন না হলে 24 সালের এই আন্দোলন হতো কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আন্দোলনে বিএনপি জামায়াতের ভূমিকার উল্লেখ করে বলেন, গণ অধিকার পরিষদের এই নেতা, এই আন্দোলনের সামনের সারির অনেকেই আমাদের ছাত্র অধিকার পরিষদের ছিল, তাই বলে আমরা তো নিজেদের মাস্টার মাইন্ড দাবি করতে পারি না। এই আন্দোলনের বিএনপি জামায়াতের অংশগ্রহণ না থাকলে আন্দোলন সফল হতো না। নুরুল হক আরও বলেন, হুট করে নির্বাচন দিলেই বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে না, কারণ অনেকের অনেক ক্ষুধা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর মানুষের আস্থা রয়েছে, কিন্তু আশঙ্কা তার চারপাশের মানুষদের নিয়ে। দেশে সংস্কার সম্পন্ন করতে হবে, দ্বিকক্ষ বিশিষ্ট ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা ও আসন্ন দুর্গাপূজার দিকে ইঙ্গিত করে নুরুল হক বলেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার জন্য ভারত ষড়যন্ত্র করছে। দেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টিভি, ঢাকা।